ভারত তার সবচেয়ে সংবেদনশীল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল শিলিগুড়ি করিডোরে রাফাল জেট যুদ্ধবিমান এবং রাশিয়া নির্মিত S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। বাংলাদেশের মানচিত্রের সবচেয়ে উত্তরে অবস্থিত মাত্র ২০ কিলোমিটার প্রশস্ত এই করিডোর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যের সাথে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ। এটি বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের সংযোগস্থলে অবস্থিত। পাকিস্তানের সাথে উত্তেজনা আপাতত কমার পর ভারতের নজর এখন পূর্ব দিকে, বিশেষত চীন ও বাংলাদেশের দিকে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত ভুটান সীমান্তে সাম্প্রতিক চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন নয়াদিল্লিকে সতর্ক অবস্থানে নিয়ে এসেছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে ভারত সমর্থিত হাসিনা সরকারের দিল্লি পালানোর পর ভারতের কৌশলগত হিসাবকে নতুনভাবে সাজানোর প্রয়োজনীয়তা তৈরি করেছে। এই পরিস্থিতিতে ভারত আন্তর্জাতিক সীমান্ত থেকে 10 কিলোমিটারের মধ্যে চালকবিহীন বিমান বা UAV চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পূর্ব সীমান্ত জুড়ে আকাশ নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি রাজনৈতিক ময়দানেও গলা জোরদার করেছেন ভারতীয় নেতারা। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুদের জন্য পৃথক আবাসভূমির দাবিও তুলেছেন তারা। এর জন্য তারা বাংলাদেশের উত্তরের রংপুর ও দক্ষিণের চট্টগ্রামকে হিন্দুদের দিয়ে দেওয়ার প্রস্তাব করছেন। মূলত সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে রংপুর দখলে নেওয়া সম্ভব হলে ভারতের পক্ষে উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যের সাথে মূল ভূখণ্ডের একমাত্র স্থল সংযোগ শিলিগুড়ি করিডোরের আয়তন বাড়ানো সম্ভব হবে। এদিকে বাংলাদেশ 32টি চীন পাকিস্তান যৌথভাবে তৈরি JF-17 থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনা করছে বলে যে খবর সামনে এসেছে, তাতে ভারতের উদ্বেগ আরও বেড়েছে। এই জেটগুলো AESA রাডার, ইলেকট্রনিক ওয়ারফেয়ার পড এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে সজ্জিত। পাশাপাশি বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর চীনের হাত ধরে সক্রিয় হচ্ছে। উত্তর বাংলাদেশে এসব জেট মোতায়েন করা হলে তা ভারতীয় সীমান্ত ও বিমান ঘাঁটির জন্য হুমকি হতে পারে বলে আশঙ্কা দিল্লি। এই ভূরাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভারতের প্রতিক্রিয়া কেবল প্রতিরক্ষা জোরদার নয়, বরং কৌশলগতভাবে বার্তা দেওয়ার একটি উপায়। হাসিমারা বিমান ঘাঁটিতে রাফাল জেট স্কোয়াড্রনের পাশাপাশি 400 কিলোমিটার দূরপাল্লার হুমকি মোকাবেলার সক্ষমতা সম্পন্ন S-400 মোতায়েন একটি কৌশলগত সতর্কতা হিসেবে দেখা হচ্ছে। ভারতের সামরিক বাহিনী বর্তমানে একটি বহুজন প্রতিরোধমূলক মতবাদ অনুসরণ করছে, যার মধ্যে রিয়েল টাইম ISR ইন্টিগ্রেশন, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধ, ত্রিসেবার সমন্বয় এবং শিলিগুড়ি করিডোরে রাস্তাঘাট, টানেল ও রেল সংযোগ উন্নয়নের মাধ্যমে দ্রুত মোতায়েন সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। As you are aware, we have a long-standing national position that any issues pertaining ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ভারত এই অঞ্চলের ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে প্রস্তুত। শিলিগুড়ি করিডোরে ভারতের সামরিক অবস্থান কেবল শক্তি প্রদর্শন নয়, বরং একটি কৌশলগত ঘোষণা। উত্তরে চীন বা পূর্বে বাংলাদেশ থেকে যে কোনো দুঃসাহসিকতাকে কঠোরভাবে মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। নানা ধরনের সমীকরণ ও জোট উপজোটের প্রযুক্তি নির্ভর সংঘাতের এই সময় ভারত স্পষ্ট করেই জানিয়েছে, শিলিগুড়ি করিডোর কেবল একটি করিডোর নয়, এটি এখন একটি লাল রেখা।